জঙ্গলের ভেতর ছোট্ট একটা গ্রাম, গাছে ঘেরা, বাঁশের বাড়ি, পাখির ডাক। খরগোশ কুট্টু তার ছোট্ট বাগানে গাজর তুলছে। পাশে বানর বুবু গাছ থেকে গাছ ঝাঁপাচ্ছে। শোনো শোনো, গ্রামের খবর, বানর বুবু গাছে উঠে আম ছিঁড়তে গিয়ে পড়ে গেছে। আছাড় খাননি, কিন্তু গম্ভীর হয়ে গেছেন। রাতে গ্রামের আলো নিভে যায়, মশা ভনভন করে, কিছু দেখা যায় না। এইভাবে চলবে না, ইলেকট্রিক চাই, আমি রাতেও আম খেতে চাই। সিংহরাজ সিংহ এসে মিটিং ডাকেন। গ্রামে আলো আনতে চাই, তাহলে সবাইকে কাজ করতে হবে। নদীর পাড়ে ছোট জল বিদ্যুৎ কেন্দ্র বানাতে হবে। ভালুক ভোদা বলে, আমি আগে খেতে চাই, তারপর কাজ। কুটু বলে, তুমি কাজ করো, খাবার আমার তরফ থেকে ফ্রি। সবাই ভাগ ভাগ করে কাজ করে। বানররা গাছ কেটে বাঁশ জোগাড় করে, ভালুক ও হরিণরা মাটি কেটে খাল তোলে। খরগোশ প্ল্যান করে কিভাবে ছোট টারবাইন বসানো যাবে। টিয়া খবর ছড়ায়, গ্রামে আসছে আলো, আলো, আলো। 3 দিন পর ড্যাম তৈরি হয়। সন্ধ্যার সময় গ্রামে হঠাৎ একটা টিমটিম আলো জ্বলে ওঠে। তারপর পুরো গ্রাম আলোয় ঝলমল করে ওঠে। সবাই আনন্দে নাচে। বানর বুবু গাছে উঠেই গান গায়, আলো এলো গ্রামে, আলো এলো মনে। বন্ধুত্ব আর পরিশ্রমে হাসি ফুটলো জীবনে। ইয়া টিকলি ঘোষণা করে, আজকের শিক্ষা, সবাই একসাথে কাজ করলে কঠিন কাজও হয়ে যায় সহজ। সিংহরাজ সিংহ ঘোষণা দেন, এই গ্রামের নাম হবে আলোকপুর, কারণ এখানে আছে আলো আর আছে একতা।